মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছু ছেড়ে কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। করেছি যত পাপ জানি না হবে কি মাপ, করেছি যত পাপ জানি না হবে কি মাপ। শেষ বিচার দিনে সবই হবে প্রকাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। বন্ধু যত ভাবে সকলেই পর হবে, বন্ধু যত ভাবে সকলেই পর হবে। ফুরাবে আবার যেদিন এই বুকের নিঃশ্বাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, বল্লা ছোট গোরস্থান পাড়া সম্মিলিত ওয়াক্তিয়া মসজিদের উদ্যোগে ঈমান ও আমলের অগ্রগতির লক্ষ্যে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবে সদর সদরুল মুহতারাম শাইখ মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, সভাপতি কালিহাতী উপজেলা জমিয়তে আহলে হাদিস, প্রধান অতিথি ডাক্তার ওবায়দুর রহমান ইয়ামিন, বল্লার কৃতি সন্তান। তিনি এমবিবিএস, বিসিএস স্বাস্থ্য, এফএস কোর্স, অর্থোপেডিক সার্জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রিয় ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বীনের জন্য
এবং দেশ ও দশের সেবার জন্য কবুল মঞ্জুর করে নিন, আমিন। বিশেষ অতিথি হিসেবে যিনি ছিলেন তিনিও একজন এই বল্লার কৃতি সন্তান জনাব ইব্রাহিম হোসেন সাহেব, বিভাগীয় প্রধান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইব্রাহিম খাঁ সরকারি কলেজ, ভুয়াপুর, টাঙ্গাইল। বিসিএস ক্যাডার অফিসার, 40তম বিসিএস BA MA ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন, দুনিয়া আখিরাতের কল্যাণ কামিয়াব দান করুন। মাহফিল পরিচালনা আছেন শাইখ কারি মোহাম্মদ হাসানুর রহমান, খতিব উত্রাইল, পশ্চিমপাড়া আল হাদিস জামে মসজিদ। আল্লাহ পাক তাকে কবুল করুন। আমন্ত্রিত উলামা ইকরামদের ভিতরে শাইখ হাফেজ মোহাম্মদ হারুন, ইমামত্র মসজিদ, এবং বক্তব্য রেখেছেন শাইখ আব্দুল আখের বিন নুরুল ইসলাম, ইমাম ও খতিব, বল্লা উত্তরপাড়া আল হাদিস জামে মসজিদ। আল্লাহ পাক তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। এবং আজকে মাহফিলের প্রধান আকর্ষণ মধ্যমণি শাইখ মাসুদ আমিন, চাঁপাইনবাবগঞ্জ, আরবি প্রভাষক, কামারখন্দ ফাজিল মাদ্রাসা, সিরাজগঞ্জ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন। আমার সামনে উপস্থিত কোরআন প্রেমিক তৌহিদি জনতা, মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আন্তরিক ধন্যবাদ দিয়ে আমি আলোচনা শুরু করছি। আলোচনার সূচনায় আমরা শুকরিয়া জ্ঞাপন করি মহান রবের দরবারে, যিনি আমাদেরকে কোরআনের মাহফিলে আসার সুযোগ দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার পরম বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা শুরু করব। তার পূর্বে দুইটা দান আমি পড়ে দিতে চাই, ঘোষণা করতে চাই। এক নম্বরে শাইন ফাউন্ডেশন বল্লা এর পক্ষ থেকে 900 টাকা দান করে ফাউন্ডেশনের উন্নতি ও সফলতা কামনায় দোয়া প্রার্থী শাইন ফাউন্ডেশন, মানবতার প্রয়াসে অত্যন্ত মানব সেবামূলক একটি প্রতিষ্ঠান, একটি সংস্থা শাইন ফাউন্ডেশন। আমাদের অত্যন্ত ভালো, চরিত্রবান, আদর্শবান তরুণ সমাজরা এটা পরিচালনা করছে। সভাপতি আছে সম্ভবত আমাদের ইমরান হোসেন ভাই, ইমরানুর রহমান ভাই সহ আরো অনেকে আছেন। তো এখানে আমাদের অনেকেই সুববানের সাবেক দায়িত্বশীল বা চলমান রানিং দায়িত্বশীলও আছে। তো আলহামদুলিল্লাহ, দোয়া করি। শাইন ফাউন্ডেশন থেকে 900 টাকা দান করা হয়েছে। আল্লাহ পাক এই ফাউন্ডেশনকে কবুল এবং মঞ্জুর করুন এবং বল্লা সমাজ সংস্কারে এবং সমাজ গঠনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার সুযোগ দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মহিলা প্যান্ডেল থেকে এসেছে প্রথম কালেকশন 6500 টাকা। মহান রবের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমার মা বোনদের দানগুলো কবুল করে নাও, তারা যে যে নিয়তে দান করেছেন সেগুলোকে মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় সুযোগ হবে না, আমি কয়েক মিনিট সময় একটু আপনাদের সামনে কাটাতে চাই। নিয়ত করেছিলাম কিয়ামতের ভয়াবহ চিত্র আপনাদের সামনে তুলে ধরব, কিয়ামতের ময়দানের যে দৃশ্য সেটা। তবে এখন রাত গভীর হচ্ছে, বেশি রাত পর্যন্ত মাহফিল করা যাবে না। রাত 12টার পরে কথা বলা একেবারে উচিত নয়, এটা দৃষ্টিকটু এবং ইসলামের সাথে এটা যায় না, সাংঘর্ষিক আমি মনে করি। কারণ 12টার পরে মাহফিল করলে অধিকাংশ নামাজি মানুষও ফজরের সালাতের জামাতে উপস্থিত হতে পারেন না। এই জন্য আমরা প্রধান বক্তা আসা পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সবকিছুরই শেষ আছে, আছে না নাই? সবকিছুর শেষ আছে, আমার আপনার জীবনেরও শেষ আছে। মৃত্যু নামক একটা বাহনে চড়ে আমরা যেই জগতে পাড়ি জমাবো সেটা হলো পরকাল। সেটা কি? পরকাল। এই জন্য বলা হয়ে থাকে, যদি রাত্রিবেলায় ঘুমানোর পরে সকালে আমরা জাগ্রত হতে পারি তাহলে সকাল, আর জাগ্রত না হলে কি পরকাল। মৃত্যুর মাধ্যমে আমরা চলে যাই আলমে বারজাখ, বারজাকি হায়াতে প্রবেশ করি। সম্মানিত উপস্থিতি, সেই জগৎ অত্যন্ত ভয়াবহ। যারা ফাজির, যারা ফাসেক, পাপিষ্ঠ ব্যক্তি তাদের জন্য, আর যারা ইমানদার মুমিন জান্নাতি বান্দা তাদের জন্য আরামদায়ক এবং শান্তির অমীয় বার্তা তাদের জন্য রয়েছে। এই জন্য আমি দুই শ্রেণীর মানুষের জন্য, গুনাহগার ফাসিকদের ব্যাপারেও কথা বলবো এবং যারা ইমানদার তাদের ব্যাপারেও কথা বলবো। দুঃসংবাদ ও সুসংবাদ দুটি আমার আলোচনার এই সংক্ষিপ্ত পরিসরে থাকবে বলে আমি মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে কবুল করে নেন, বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমি কিয়ামতের পুরো দৃশ্যটা, কিয়ামতের পুরো ভয়াবহতা তুলে ধরতে গেলে কয়েক ঘন্টা সময় দরকার। আমি আংশিক তুলে ধরবো, আংশিক
সামান্য একটু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। কিয়ামত যখন কায়েম হবে, সম্মানিত ভাইরা আমার, আমরা সবাই জানি ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুৎকার, যাকে সিঙ্গা হাতে দেওয়া হয়েছে বাঁশি, আল্লাহ পাক দিয়ে রেখেছেন, তিনিও নিজেও জানেন না যে কখন আল্লাহ অর্ডার করবেন। আল্লাহ নির্দেশ দেওয়া মাত্র বাঁশিতে ফু দেবে, সাথে সাথে ভূকম্পন শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা হজের ১ম নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতিরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এবং কিয়ামতের ভূকম্পন, কিয়ামতের কম্পন মহান, কিয়ামতের কম্পন অনেক ভয়াবহ হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝালেন আমার ভাইরা। এমনকি এই ব্যাপারে সূরা জিলজাল অবতীর্ণ করে রব্বুল আলামিন জানালেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন প্রবল কম্পনে প্রকম্পিত হবে, কখন হবে এটা সূরা হাক্কার ভিতরে বলা হচ্ছে। আমার ভাইরা, সূরা হাক্কার মধ্যে আল্লাহ পাক বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতু ওয়াহিদা, আল্লাহ পাক বলেন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে একটি মাত্র ফুৎকারে, ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, একটি মাত্র ফুৎকারে জমিন এবং পর্বতমালা এমন ভাবে উত্থিত হবে। আমার ভাইরা, বলা হচ্ছে একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পাহাড়গুলোকে উঁচু করে আছাড় দিয়ে ফেলে দেওয়া হবে, পাহাড় ভেঙে চুরমার হয়ে যাবে। পাহাড় কিছু উঠতে থাকবে, যেখানে নিচু ভূমি সেই জায়গায় পাহাড়গুলো পড়ে যাবে, সেগুলো আছাড় দিয়ে ভেঙে ফেলা হবে, নিচু জমিন সমতল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে যখন সিঙ্গার ফুৎকার দেওয়া হবে, এই সিঙ্গার ফুৎকারে তুলা যেমন বাতাসের সঙ্গে উঠতে শুরু করে দেয়, ধ্বনিত তুলা, ঠিক তেমন এই বড় বড় পাহাড়গুলো বাতাসের সঙ্গে উঠতে থাকবে। আল্লাহু আকবার। এই ক্ষমতা দিয়েছেন কে? ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারে এটা শুরু হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের কেবল শুরু হচ্ছে ভূকম্পনের মাধ্যমে, প্রথম ফুৎকারে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফায়াউমাইযি ওয়াকাআতিল ওয়াকিআ, ফলে সেদিন মহা ঘটনা সংঘটিত হবে, তার মানে কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযি ওয়াহিয়া, আর আসমান বিদীর্ণ হয়ে যাবে, ফলে সেদিন তা হবে দুর্বল, বিক্ষিপ্ত হয়ে যাবে। আমার ভাইরা, আসমান বিদীর্ণ হয়ে যাবে। অন্যান্য আয়াতেও এ কথা বলা হয়েছে, যেমন সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক বললেন, ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামামি ওয়া নুজ্জিলাল মালাইকাতু তানজিলা। মহান রব বলেন, সেদিন কিয়ামতের দিন আসমান বিদীর্ণ হবে মেঘমালার মাধ্যমে। এটা কেমন কথা হলো? মেঘমালার মাধ্যমে কেমনে বিদীর্ণ হবে? আপনি যদি তাফসীর খুলে দেখেন তাহলে ব্যাখ্যা করা হয়েছে, আপনি দেখতে পাবেন মেঘমালার মাধ্যমে আসমান বিদীর্ণ হবে। এভাবে আসমান বিদীর্ণ হলে মেঘমালার মতো, চাঁদোয়ার মতো বিশাল আকৃতির মেঘমালা পৃথিবীতে আগমন করবে। ওই মেঘমালার উপরে অসংখ্য অগণিত ফেরেশতা থাকবে, একের পর এক মেঘমালা দুনিয়াতে আগমন করবে। ফেরেশতাদেরকে পৃথিবীর জমিনে নামিয়ে নিয়ে আসা হবে। আমার ভাইরা, এরকম ঘটনা ঘটবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মালাকু আলা আরজাইহা, এবং ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে। সেদিন তোমার রব
মিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া। তোমার রবের আরশকে 8 জন ফেরেশতা বহন করবে। কতজন ফেরেশতা? আল্লাহর আরশে আযীমকে 8 জন ফেরেশতা কাঁধের উপরে বহন করবে। 8 জন ফেরেশতা কাঁধের উপরে বহন করবে। আমার আপনার মতো আকৃতি নয়, জিনের মতো আকৃতি নয়, সাধারণ কোনো ফেরেশতার মতো আকৃতি নয়। যদি তাফসীর খুলে দেখেন, বর্ণনা করা হয়েছে ভাবে এই আরশ বহনকারী একজন ফেরেশতার এই কাঁধ থেকে শুরু করে কানের লতি পর্যন্ত, কোন বর্ণনা এসেছে কানের মাঝ বরাবর পর্যন্ত, কাঁধ থেকে শুরু করে কানের মাঝ বরাবর পর্যন্ত তার দূরত্ব হবে 750 বছরের। 750 বছর কেউ বাঁচে? এত লম্বা, এত বিশাল আকৃতির ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সেই ফেরেশতা 8 জন ফেরেশতা মিলে আরশে আজিম বহন করবে বিচারের মাঠে। আল্লাহ রব্বুল আলামিন বিচারের মাঠে বান্দার বিচার ফয়সালা করার জন্য আগমন করবেন। ওয়া আন্নাল্লাহা ইয়ানজিলু ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি ইয়ানজিলু ইলাল ইবাদি লিয়াকদি বাইনাহুম। আল্লাহ পাক বান্দার বিচার ফয়সালা করার জন্য কিয়ামতের মাঠে আগমন করবেন। আমার ভাইরা, বিচার কার্য শুরু হবে, তার পূর্বে কিছু ঘটনা ঘটবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আগমন করবেন বিচারের মাঠে। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কাতারে কাতারে শামিল করে দিবেন, কাতার বন্দী করে দিবেন। বিচার ফয়সালা শুরু হয়ে যাবে। আমার ভাইরা, বিচার হবে। 2 শ্রেণীর বান্দা, এক হলো ডানপন্থী আর এক হলো বামপন্থী। যারা ফাজির ফাসিক গুনাহগার ওরা হলো বামপন্থী, ওদের আমল নামা যাবে বাম হাতে। আর যারা আমল নেক আমল করেছে, ঈমানওয়ালা যারা আল্লাহওয়ালা ছিল, দুনিয়ার জমিনে এক মুহূর্ত আল্লাহর নাফরমানি করে নাই, করলেও তওবা করেছে, আল্লাহকে সন্তুষ্ট করেছে, এই বান্দাগুলো ডানপন্থী, ডান হাতে আমল নামা পাবে। ডান হাতে আমল নামা পাওয়ার পরে কিয়ামতের দিন খুশিতে আত্মহারা হয়ে যাবে। এত খুশি হবে, এত খুশি হবে, তারা কিভাবে আনন্দে উদ্বেলিত হয়ে সবার সামনে নিজের আচরণ প্রদর্শন করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা হাক্কার ভিতরে তুলে ধরলেন এভাবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। আল্লাহ পাক বলেন, তখন আমল নামা যার ডান হাতে দেওয়া হবে, আমল নামা যখন ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, হা উমকরাউ কিতাবিয়া। সে আনন্দে উদ্বেলিত হয়ে বলবে, নাও দেখো দেখো আমার আমল নামা আমাকে ডান হাতে দেওয়া হয়েছে, দেখো পড়ে দেখো আমার আমল নামা রব্বুল আলামিন আমাকে ডান হাতে দিলেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আমি জানতাম আমাকে হিসাবের সম্মুখীন হতে হবে। ওই বান্দা খুশি হয়ে আনন্দিত হয়ে বলতেছে, দেখো আমার আমল নামা রব্বুল আলামিন আমাকে ডান হাতে দিলেন। শোনো, আমি জানতাম আমাকে আমলের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। কোন ছাত্র যখন গোল্ডেন এ প্লাস পায়, পরীক্ষা ভালো দিয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে বলতেছে, আমি জানতাম যেমন পরীক্ষা দিয়েছিলাম, যদি খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয় আমি গোল্ডেন এ প্লাস পাবো, তাই পেয়েছি। যেমন ছাত্রটা গোল্ডেন এ প্লাস পাওয়ার পরে যখন আনন্দ প্রকাশ করতে থাকে বিচারের মাঠে, ইমানদার সালাত আদায়কারী আল্লাহওয়ালা ব্যক্তিরা ডান হাতে আমলনামা পাওয়ার পরে এমন ভাবে আনন্দ প্রকাশ করবে আর আশেপাশে সবাইকে দেখাতে চাইবে, ও ভাই দেখো দেখো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডান হাতে আমলনামা দিলেন, আমার আমলনামাটা তোমরা পড়ে দেখো। আল্লাহ পাক বলছেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। মহান রব বলেন, সে সন্তোষজনক জীবন যাপন করবে, সন্তোষজনক জীবনে প্রবেশ করবে এবং সুউচ্চ জান্নাতে থাকবে, সে সুখময় এক জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। যারা ডান হাতে আমলনামা পেয়ে যাবে তারা, আর তাদের অবস্থা কি হবে? যারা বাম হাতে, তাদের অবস্থা বর্ণনা করব। আমার ভাইরা, এই ডান হাতে আমলনামা পাওয়ার পরে রব্বুল আলামিন তাদেরকে ধন্যবাদ দেবেন।
এরপরে রব্বুল আলামিন বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক বলবেন বান্দারে আজকে খাও পান করো, কোনো বাধা নাই। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের জন্য তাই আছে তোমাদের মন যা চায়। জান্নাতে তোমরা সেটাই গ্রহণ করো, ভক্ষণ করো, ভোগ করো, যা তোমার মন চায়। আল্লাহ পাক বলে দিবেন খাও পান করো, তোমরা ওই যে বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, বিগত দিনে যা প্রেরণ করেছিলে তার বিনিময়ে আজকে খাও আর পান করো। আর যারা জাহান্নামী বান্দা ওরা বলবে ইয়া লাইতানি কদ্দামতু হায়াতি, হায় আফসোস, হায় আফসোস, যদি আমরা পূর্বে কিছু আমল করে আল্লাহর কাছে পাঠাইতাম তাহলে আজকে আমাদের এই দুরবস্থা হতো না। প্রিয় ভাইরা আমার, আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তাদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, আর যার আমল নামা বাম হাতে দেওয়া হবে ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি আমাকে আমল নামা না দেওয়া হতো। আফসোস করে বলবে হায় যদি আমাকে আমল নামা না দেওয়া হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার হিসাব যদি আমি না জানতাম কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস আমার মৃত্যুই যদি শেষ হয়ে যেত, আমাকে কিয়ামতের দিন যদি আর উত্থিত না করা হতো, না উঠানো হতো, তাহলে কতই না ভালো হতো। ওই বান্দা এরকম আক্ষেপ আফসোস করতে থাকবে যে বাম হাতে আমল নামা পাবে। তার চোখের সামনে, তাফসীর ইবনে কাসির এসেছে, তার চোখের সামনে যখন একটা শক্তিশালী গাভী, যে দুনিয়াতে দুর্বল গাভীকে শিং দিয়ে গুতা মেরেছিল, কোন ষাঁড় গরু, শক্তিশালী গরু দুর্বল কোন গরুকে আঘাত করেছিল, কিয়ামতের মাঠে এগুলোর বিচার রব্বুল আলামিন যখন করবেন, ওই দুর্বল ষাঁড় শক্তিশালী ষাঁড়কে আরেকটা গুতা মেরে প্রতিশোধ নিয়ে নিবে, আবার মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। আবার শক্তিশালী গাভীকে দুর্বল গাভী গোতা মেরে একটা শিং দিয়া গোতা দিয়ে আবার যখন প্রতিশোধ গ্রহণ করে নিবে, তখন মাটির সঙ্গে সাথে সাথে মিশে যাবে। তখন আফসোস করে চিৎকার দিয়ে জাহান্নামী বান্দারা বলবে কি চমৎকার তারা মাটিতে মিশে যায়। ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা আজ মাটি হয়ে যেতাম কত ভালো হতো। যদি তাদের মতো মাটি হয়ে যেতাম, মাটিতে মিশে যেতাম, কতই না ভালো হতো। এই আক্ষেপ, এই আফসোস বামপন্থী যারা আল্লাহর নাফরমানি করেছে, সালাত পড়েনি, আল্লাহর ইবাদত বন্দেগী সঠিকভাবে পালন করেনি, আদায় করেনি, এই বান্দাগুলোকে বাম হাতে আমলনামা দেওয়ার পরে এদের অবস্থা এরকম ভয়াবহ হবে। ভাই, হিসাবের সম্মুখীন হতে হবে। হিসাব বড় কঠিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সালাতের ভিতরে দোয়া করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে প্রায় আমি দেখতাম প্রায় সালাতেই আল্লাহ রাসূল একটা দোয়া পাঠ করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। মুখস্থ আছেন আপনাদের? এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহুম্মা, হে আল্লাহ, হাসিবনি হিসাবান ইয়াসীরা, তুমি আমার হিসাবকে সহজ করে নাও, কিয়ামতের মাঠে যেন আমার হিসাব সহজ হয়। হিসাবান ইয়াসীরা। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানতে চাই সহজ হিসাব কাকে বলে, বলে দেন সহজ হিসাব কি, আমি তো জানি না। আল্লাহর নবী বললেন সহজ হিসাব হলো কিয়ামতের দিন রব্বুল আলামিন বান্দার আমলনামা ওপেন করবেন। ওপেন করে যখন দেখবেন, তাকানো মাত্র ওই বান্দাকে যখন ক্ষমা করে দেবেন, সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতবাসী করে নেবেন, এটাই হলো সহজ হিসাব। সুবহানাল্লাহ। সহজ হিসাব মানে আপনাকে প্রশ্ন করলো, উত্তর নিল, আবার কিছু প্রশ্ন বাদ দিয়ে দিল, এরকম নয়। এটা সহজ হিসাব নয়। সহজ হিসাব মানে আল্লাহ আমলনামার দিকে তাকিয়ে আপনাকে মাফ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাসূল বলছে, আয়েশা রে শোনা, আল্লাহ রাব্বুল আলামিন যদি কিয়ামতের দিন কোন বান্দাকে প্রশ্ন করে বসেন, হিসাব চেয়ে বসেন,
ওই বান্দা ধ্বংস অনিবার্য। জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কোন বান্দা যদি আল্লাহর সামনে হিসাব দিতে যায়, কারো ক্ষমতা নাই আল্লাহর সামনে হিসাব দিতে পারে। এই জন্য আমাদেরকে সচেতন হওয়া লাগবে। আল্লাহর রহমত, আল্লাহর দয়া ছাড়া আমরা সহজ হিসাবের সম্মুখীন হতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই ব্যক্তি আক্ষেপ করবে, আফসোস করে বলবে, কেন আমাকে মৃত্যুর পরে আবার জাগ্রত করা হলো? মৃত্যুই কেন আমার জীবনের শেষ হয়ে গেল না? যদি মৃত্যুই জীবনের শেষ হয়ে যেত তাহলে কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, আমার কোনো সম্পদ আজ কোনো কাজে আসলো না। কোন সম্পদ আজ কোনো কাজে আসলো না। মানে দুনিয়াতে ধনী ব্যক্তি ছিল, টাকা পয়সার অভাব ছিল না, অর্থ সম্পদের প্রাচুর্য ছিল তার, কিন্তু কিয়ামতের মাঠে আফসোস করছে, হারে দুনিয়াতে এত কিছু ছিল কিন্তু আজ সেগুলো আমার কোনো কাজে আসলো না। আমার ভাইরা, এই জন্য দুনিয়াতে যে অর্থ সম্পদ আল্লাহ পাক দান করেছেন সেগুলো পরকালের জন্য, পরকালকে কামাই করার কাজে সেটা খরচ করা লাগবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুস সাদাকাতি আযমু আজরা, বলে দেন ওগো নবী, কোন দান সর্বোত্তম, সবচেয়ে উত্তম দান কোনটা? তখন আল্লাহর নবী বলে দিলেন, সাবিরে আনতা সাদাকা ওয়া আনতা সহিহুন, তুমি এমন অবস্থায় দান করো যে তুমি সুস্থ আছো, তোমার মন দান করতে চাই না এই অবস্থায় তুমি দান করো, তোমার শরীর সুস্থ আছে অবস্থায় তুমি দান করো। ওয়া তাখশাল ফাকর, তোমার ধন সম্পদ কমে যাওয়ার আশঙ্কা করছো। ওয়া তা'মুলুল গিনা, তুমি ধনী হওয়ার জন্য তোমার ভিতরে প্রবল ইচ্ছা শক্তি কাজ করতেছে, এমত অবস্থায় তুমি দান করো। তুমি ওই অপেক্ষা করো না, তোমার প্রাণ কুণ্ঠাগত হওয়া পর্যন্ত তুমি অপেক্ষা করো না। ওয়ালা তুমহিলু হাত্তা ইযা বালাগাতিল হুলকুম, তোমার প্রাণ কুণ্ঠাগত হবে এই সময় পর্যন্ত তুমি অপেক্ষা করো না। যখন তোমার প্রাণ কুণ্ঠাগত হয়ে যাবে তখন তো তুমি বলবে এটা অমুকের, ওইটা তমুকের, এটা অমুকের, তখন তো অটোমেটিক সেগুলো হয়ে যাবে। তখন আর বলে লাভ কি? জীবিত আছো, সুস্থ আছো, সুস্থ অবস্থায় আখিরাত কামানোর জন্য দান করো। সম্মানিত ভাইরা, এই জন্য কিয়ামতের দিন বাম হাতে আমলনামা পাওয়ার পরে ওই বান্দা আফসোস করবে, আক্ষেপ করে বলতে থাকবে, হারে মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসলো না। হালাকান্নি সুলতানিয়া, আমার সব ক্ষমতা আজকে ধ্বংস হয়ে গেল। দুনিয়াতে ক্ষমতা ছিল, টাকা পয়সা ছিল, আজ কিয়ামতের ময়দানে কোনো কিছুই আমার কোনো কাজে আসলো না। দুনিয়াতে টাকার মালিক ছিলাম, সম্পদের মালিক ছিলাম, ক্ষমতার মালিক ছিলাম, সব ছিল আমার, কিন্তু আজ কিয়ামতের দিন কোনো কিছুই আমার কাজে আসছে না, এই বলে সে আফসোস করবে। কিয়ামতের দিন তো দূরের কথা ভাই, দুনিয়াতেই যদি ঠেলায় পড়ে মানুষ, অর্থ সম্পদ ক্ষমতা কোনো কাজে আসে না। দেখলেন না বাংলাদেশের অন্যতম ধনী, সেরা ধনীদের একজন সালমান এফ রহমান, তার কি অবস্থা আজকে, যার গাড়ি এসি, বাড়ি এসি, টয়লেট এসি, সবকিছু, এত ধনী মানুষ, এত ধনকুব, সেই মানুষটা আজকে কারাগারে জীবনযাপন করছে। কথা কোন ঠিক কিনা? কিয়ামত তো দূরের কথা, দুনিয়াতেই তার সম্পদ তাকে বাঁচাতে পারে নাই। তাহলে এই দুনিয়াতে আমরা যেই সম্পদের পিছনে ছুটছি, প্রাণপণ চেষ্টা করছি, ওই সম্পদ আমাদেরকে আখিরাতে বাঁচাতে পারবে না। সেইটা আমাদের বাঁচাতে সহযোগী হবে যেটা আমরা আল্লাহর রাস্তায় খরচ করব, ঠিক কিনা? আমার ভাইরা, এই ব্যক্তি আফসোস করবে, হালাকান্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজ কোনো কাজে আসলো না। মহান রব, রাজাধিরাজ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কিয়ামতের দিন যখন বিচারকের আসনে বিচার করবেন, তখন কোনো দুনিয়ার প্রতাপশালী, কোনো অহংকারী রাজা বাদশার ক্ষমতা আর দাম্ভিকতা কোনো কাজে লাগবে না। সবাই একেবারে মাথা নত করে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, ডাক দিবেন, আইনাল জাব্বারুনাল মুতাকাব্বিরুন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আল্লাহ ডাক দিবেন, হে প্রতাপশালী অহংকারী স্বৈরাচার শাসকেরা আজ কোথায়? আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ।
এই অন্ধকার হয়েছে, এই ফাঁকে কিছু লোক সুযোগ নিছে, আলো আসছে দেখছি সব পালাইছে। আল্লাহু আকবার, এই কি কথা! পালাবি কই যাইয়ারে মানুষ? হ্যাঁ, সামনে ছোট কবরস্থান, পরে বড় কবরস্থান। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। সাবধান প্রিয় ভাইরা, যারা চলে গেছেন দ্রুত চলে আসেন, এখন ছেড়ে দিচ্ছি। প্রধান বক্তা আলোচনা করবে, স্টেজে উনি চলে এসেছে অলরেডি। আমি ফিনিশিং করে দেই। শোনেন, যারা বাম হাতে আমলনামা পাবে এরা অসহায় হয়ে যাবে। পৃথিবীর যত বড় দণ্ড প্রতাপের অধিকারী হোক না কেন, তারা কিয়ামতে বড় অসহায়। আল্লাহর সামনে বাম হাতে আমলনামা পেয়ে তারা শুধু আফসোস করা ছাড়া কিছু করার থাকবে না। আল্লাহ পাক অর্ডার করবেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক ফেরেশতাদের অর্ডার করবে, ফেরেশতারা এদেরকে ধরো, বেঁধে ফেলো, ৭০ গজ শিকল দিয়ে বাঁধো আর জাহান্নামে নিক্ষেপ করো। বলে নাউযুবিল্লাহ। কিয়ামতের আলোচনা অনেক লম্বা আলোচনা, অল্প সময় সামান্য আংশিক কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি। রাত গভীর হয়ে যাচ্ছে, এই জন্য সময় ক্ষেপণ করব না। আমাদের আমন্ত্রিত মেহমান প্রধান বক্তা দূর থেকে এসেছেন, আমরা তার কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে মাহফিলকে কবুল করে নেন, বলেন আমিন। আর আমি আবার অনুরোধ করছি, আজকে মাহফিলের প্রধান বক্তা আজকে বল্লাতে এই প্রথম, এর আগে কখনো তিনি আসেননি। ভালো আলোচনা করেন আলহামদুলিল্লাহ। আপনারা যারা চলে গেছেন তারা মেহরবানি করে চলে আসুন। অন্তত এই পাড়া মহল্লা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করছি আবারও, যদি কমন সেন্স থাকে, বিবেক ন্যূনতম থাকে, এটা আপনাদের এই ময়দানে এসে বসা আপনাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য। কেউ বাড়িতে থাকবেন না, সবাই চলে আসুন। পুরুষ ভাইরা এসে এই প্যান্ডেলে বসুন। মা বোনেরা তো আছেন আলহামদুলিল্লাহ, ওনারা আপনাদের মতো ফাঁকি দেয় না। পুরুষের চেয়ে 4 গুণ মহিলা হয়, ঠিক কিনা? এই জন্য পুরুষ ভাইদেরকে বলবো, আপনারা যারা চলে গেছেন ফিরে আসেন। বাড়িতে গেছেন, বাড়িতে হাজত ইস্তেঞ্জা সেরে চলে আসুন, ময়দানে বসুন। এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। মেহমানকে বসিয়ে রেখে মেজবান যদি পালায়, এটা লজ্জার ব্যাপার না? আপনার মেয়ের বিয়ের জন্য পাত্রী দেখতে আসছে বর পক্ষ, আপনি যদি বাড়ি থেকে পালান, মেয়ের বিয়ে হবে আর? হ্যাঁ, যাই হোক, ওই রকম মেহমানকে রেখে যদি আপনি পালান, মেহমান অসম্মান হলো কিনা? আজকে প্রধান বক্তা দূরের থেকে এসেছে, তিনি আমাদের মেহমান, আর আপনারা মেজবান। মেহমানকে রেখে পালানো এটা অত্যন্ত গর্হিত কাজ, ঘৃণিত কাজ, লজ্জাস্কর কাজ আমি মনে করি। যাদের ন্যূনতম ব্যক্তিত্ব আছে তারা মাহফিলে এসে বসবেন এখনই। আল্লাহ পাক তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।